যে কোনো রাষ্ট্রে আপনি বসবাস করে যদি বলতেন না আমি পৃথিবীতে থাকবো না, আমি চলে যাব মঙ্গল গ্রহে, আমি চলে যাব চাঁদের দেশে, তাহলে ওটা তো আলাদা জগৎ। ওই জায়গায় গেলে যদি বিশ্ব নবীকে আপনি না মানতেন, আদর্শ হিসাবে, নেতা হিসাবে, সামনে রাখা হিসাবে, তাহলে আপনি জান্নাত পেয়ে যেতেন। যেহেতু আলামিন বহু বচন দেওয়ার কারণে আপনি যেখানেই যান না কেন ওই জগতের একচ্ছত্র মালিকানা কার? ওখানে যে আল্লাহর বিধিবিধান নাযিল হয় তার প্রমাণ সূরা তালাক, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না ইলা আখির আয়া। আল্লাহ পাক বলেন প্রতিটি জগতে আমি আল্লাহর বিধিবিধান নাযিল হচ্ছে ওই জায়গার সৃষ্টি দেখে। সুতরাং কেউ যদি মঙ্গল গ্রহে যে ঘর বাড়ি বানিয়ে বাস করতে যায়, সেখানেও নামাজ রোজা যেমন করবে, বিশ্ব নবীকে আদর্শ মানতে হবে ঠিক এইরকম ফরজ। আল্লাহর ঘোষণা দেওয়ার নেতা একজন মাত্র, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আসেন আমি আখিরাতের কথা কেন বললাম। বিচার ব্যবস্থা আল্লাহ যখন আরম্ভ করবে, প্রথম ধাপে আল্লাহ মানুষকে ডাকবে একা একা, কেউ থাকবেন আপনার সাথে। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে আমি দাঁড় করাবো, স্রেফ একা একা, কেউ থাকবে না। এবার আপনি নিজের সাথে মিলিয়ে দেখেন তো, আপনি স্রেফ একা দাঁড়িয়ে আছেন আল্লাহর সামনে, যা জীবন তৈরি করলেন এইটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো সম্ভব? বলেন না। আমি একা থাকলে আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ তুমি যদি বলো হামজা 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত তোর মাফ করে দিলাম, যা তোর হিসাব দেওয়া লাগবে না। শুধুমাত্র সেপ্টেম্বরের 12, এই 12টা দিন হিসাব দিয়ে জান্নাতে চলে যা। আমার যা অবস্থা, এই 12 দিনের হিসাব জোগাড় করা এখনো সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন। হিসাব এই শব্দটা শুধু আমরা নাম শুনি, এটাতে কত বড় ভয়ঙ্কর বিষয়। যারা বিশ্বাস স্থাপন করেছিল যে হিসাব দেওয়া লাগবে, তাদের চরিত্র পরিবর্তন হতে সময় লাগে নাই। আর যাদের ভেতরে টেন্ডেন্সিটা আজও পয়দা হয়নি, ওই মানুষগুলো কাবা শরীফের পাশে যে মাসের পরে মাস থেকে আসে, তারপরও চরিত্র বদলায়নি। এর প্রমাণ এই দরবেশ বাবা। আমি সেই কয়বার কাবায় গিয়েছি, সেই কয়বার দেখেছি ও কাবার পাশে ওই তাওহীদ টাওয়ারে থাকে। 14-15 লক্ষ টাকা খরচ সেখানে, আর আমরা থাকি 1.5 কিলোমিটার দূরে। এত কাছাকাছি থাকার পর ওর চরিত্র দেখেছে 36,000 কোটি টাকা। অথচ পদ্মা সেতু বানাতে লেগেছে 32,000 কোটি, তা তো মারিং কাটিং। কথা বলে না, ও টাকাগুলো যদি পাচার না হতো আমার মনে হয় সেতু আর একটা বানানো যেত। কয়েকদিন আগে মালয়েশিয়া দেখলাম পেনাংয়ের পাশে 2টা সেতু পাশাপাশি, একটা 18 কিলো, একটা 9 কিলো। আমাদেরটাও হয়ে যেত। এই টাকাগুলো সব এত বড় দরবেশ যদি এই কাজ করে, ওর একটা বড় জীবনে চিন্তা আসে না যে আমাকেও দাঁড় হওয়া লাগবে আল্লাহর সামনে। জীবনে 36,000 কোটি না, 36 টাকা এখান থেকে এখানে করতে পারতো না। কালকে যশোরের বেনাপোলে যিনি আমার মাহফিলের সভাপতি ছিলেন, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কমিটির শোরা সদস্য উনি মাওলানা আজিজুর রহমান। ওনার জীবন চরিত্র শুনলাম আশপাশের মানুষ থেকে। একটা সিম্পল মানুষ, চাকরি করে একটা, সেদিন যেতে না পারে, চাকরির বেতন শেষে যা পায় ওখান থেকে ওই দিনের বেতনটা সরকারের খাতায় জমা দিয়ে দেয়। আপনি আল্লাহর ওলি খুঁজে পান না। আপনি দরবেশ দেখেছেন এত বড় বড় দাঁড়িয়ে, এটা আল্লাহর ওলি মনে করতেন। আর আল্লাহর ওলি তো এইগুলো দেখেন, সেই কয়দিন উনি ক্লাস করতে পারে নাই, সেই কয়দিনের টাকাও নেয়নি, সরকারকে দিয়ে দিয়েছে। আরে সরকারের টাকা, বেসরকারের টাকা সবগুলো আত্মসাৎ করে বিদেশে পাঠিয়েছে।
মসজিদের ইমাম যদি বলে আমি ঘুষ খাই না, ওরে ঘুষ দেবে কে? ওসি যদি বলে, এসপি যদি বলে আমি ঘুষ খাই না, ওটা আল্লাহর ওলি। কথা বলে না কেন? যে লোকটা অনেক কিছু করার সম্ভাবনা ছিল তার জীবনে, সব কিছু ছেড়ে দিয়েছে, এত পরিচ্ছন্ন জীবন যাপন করছে, এই মানুষটাকে যদি আপনি দাঁড় করাতে পারেন, সংসদের একটা চেয়ারে এরকম 151 জন বসিয়ে দিতে পারেন, এই দেশটা পৃথিবীর ভেতরে রোল মডেল হয়ে যাবে। এতদিন চোরগুলো বসিয়ে আন্দাজে ধোয়া তুলতেছে, এ বিশ্বে আমরা রোল মডেল। কিসের রোল মডেল? চোরের। কিসের? ডক্টর মোহাম্মদ ইউনূস গত পরশুদিন জানিয়েছেন যত টাকা পাচার হয়েছে প্রায় 4 ভাগের 3 ভাগ সব নিয়ে আসার ব্যবস্থা হচ্ছে, বাকিটা চলে আসবে ইনশাআল্লাহ। আমার মনে হয় টাকাগুলো যদি আসতে না পারে, যাদের বউ ছেলে মেয়ে স্ত্রী পুত্র এদেশে আছে, ওদেরকে রাষ্ট্রের কাজে লাগান, কোনো ছাড় নেই। যে বেতন পায় ওই বেতন দিয়ে তো সংসার চলার কথা না, অথচ বেনজিরের আমার হাসান আলাউদ্দিনের চেরাক বিষ। এই জন্য যদি টেন্ডেন্সি তৈরি করতে না পারেন, জীবনেও আপনার এই জীবন পরিচ্ছন্ন হওয়া সম্ভব না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এই এদিকে তাকান, রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে ভর্তি করে দিলেন এক মাদ্রাসায়। প্রধান বিচারপতি ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তার সন্তান হোসাইনকে দিলেন মাদ্রাসায়। হযরত হোসেন কলম ফেলে দিচ্ছে টেবিল থেকে, ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ তুলে দাও। একবার, দুইবার, 3 বার তুলে দেওয়ার পরে ওনার কাছে রাগ হয়ে, হোসাইন বারবার কলম ফেলো, আমারে তুলতে বলো, আমি কি তোমার খাদেম? তুমি কি চাকর রেখেছো আমারে? হযরত হোসাইন রাগের মাথায় বলে ফেললেন, আব্দুল্লাহ তুমি শুধু চাকর না, শুধু খাদেম না, তুমি খাদেমের বাচ্চা খাদেম। ওই সময় উনি প্রেসিডেন্টের ছেলে। বাড়িতে গিয়ে বলছে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন? হোসেন আমাকে গালি দিয়েছে আমি নাকি খাদেমের বাচ্চা খাদেম, অথচ তুমি তো দেশের প্রেসিডেন্ট। তুমি যদি এর বিচার না করো, মাদ্রাসায় আমি পড়বো না। ঠিক আছে, আজকে না সোমবার দিন বিচার হবে। অনেক খুতবা দিচ্ছিলেন, বয়ান বন্ধ করে বললেন, হোসাইন আসো। হ্যাঁ, এদিকে আসো। তোমার ছেলেকে গালি দিয়েছো? দিয়েছি। কেন দিলে? হযরত হোসাইন ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনার সম্মান আছে, আমি সম্মান দিয়ে বলছি, আপনি নিজের থেকে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমর কথা বন্ধ হয়ে গেছে, তাই তো, এভাবে তো আমি ভাবিনি। তিনি বললেন, হোসাইন যে কথাটা তুমি বললে এটাকে লিখে দিতে পারবা? কাগজ কলম নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, আমি লিখে দিলেন, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, ইতি হোসাইন ইবনে আলী, সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর চমা খেলেন, ডাক দিয়ে বললেন, নবীর সাহাবীরা, বিচার হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ তো ছোট মানুষ, বসে না, বলে, আবার কি করে বিচার করলে? একটা বিচার হলো, হোসাইনকে কিছু বলবা না? হযরত ওমর বলে, সন্তান, যে বিচার করেছে শুধু দুনিয়া না, আখিরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাব, এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। বিচার যখন শুরু হবে, আমার আল্লাহ পাক যদি আমার জীবনের কিছুই পছন্দ না করে, এই কাগজটা তুলে দেখাবো রব্বুল আলামিন, তাকাও এদিকে, তোমার নাম নবীর নাতি লিখে দিয়েছে, আমি নবীর খাদেম ছিলাম। তুমি আমার বিচারটা সহজ করে আমার মাফ করে দাও। জান্নাতের গ্যারান্টি পেয়েছে জিন্দা অবস্থায়। আকাশের যে তারকা দেখতে পান, নবীজি বলেন, কেউ যদি গণনা করে হয়তো একদিন শেষ করে ফেলবে গণনা করে। কিন্তু হযরত ওমর 26 বছর বয়সে মুসলমান হওয়ার পর যত নেকির কাজে আঞ্জাম দিয়েছে, কিয়ামত পর্যন্ত কেউ যদি ওমরের নেকি গণনা করে শেষ হবে না। কোন পর্যায়ের মানুষ ছিলেন উনি? তো হিসাব নিয়ে কত ভীত সন্তুষ্ট ছিলেন।
কিয়ামতে বিচার ব্যবস্থায় প্রথমে আল্লাহ আপনাকে দাঁড় করাবে, কিন্তু স্রেফ একা কেউ থাকবে না আপনার পাশে। দ্বিতীয় স্টেপে আল্লাহ এবার আপনাকে একা ডাকবে না। এইটা বোঝানোর জন্য আমি বলছিলাম, ভালো করে খেয়াল করেন। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সূরা বানী ইসরাঈলের ৭২ নম্বর আয়াতের প্রথম অংশে আছে রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন প্রতিটি মানুষকে বিচারের দ্বিতীয় ধাপে এবার তার নেতার সাথে ডাক দেব। কার সাথে? আরো জোরে বলেন। আগে নেতা, এরপরে কর্মী। বাংলার মানুষেরা বারবার এমনি খেলা করার জন্য বলছে না, এই জন্য বলছে। আপনি এবার বিবেক দিয়ে বলেন, যাকে নেতা মানেন, যার আদর্শ মতো চলেন, স্লোগান দেন যার পেছনে, এই লোকটা যদি কিয়ামতে আপনার সামনে থাকে, ওর যে চরিত্র, ওর যে সুরত সিরাত আপনি তো নিজে জানেন। ওকে সামনে দেখলে আল্লাহ মাফ করবে বলে মনে হয়? বলছেন না, ওকে এখনই ধরা খাবে। দেখলেন আপনারা নিজেরাই বলছেন যে না স্যার পেছনে আছি, এরে দেখলে আল্লাহ মাফ করার কথা না, কারণ এর ভেতরে বাইরের কিছুটা কিছু আমি জানি। এই লোকটাকে যদি এখনই এই বিশ্বাস করেন যে না ওরে দেখলে আল্লাহর আরো রাগ হয়ে যাবে, তাহলে এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত পাল্টাতে হবে। যদি এটা রাজনীতি মনে করেন, হ্যাঁ এটা রাজনীতি। আপনি এমন মানুষের পেছনে থাকবেন কিয়ামতের ময়দানে যাকে আল্লাহ দেখলে আল্লাহর রাগ না, আল্লাহর আনন্দ বেড়ে যাবে। এরকম মানুষ দেশে নেই। এর দলিল আছে সূরা নিসা ৫ নাম্বার পারা ৬ নাম্বার পৃষ্ঠা ৯ নাম্বার লাইনের ৫৯ নাম্বার আয়াতের প্রথমে আছে জাতীয়, এই ফেল, এই ভার্ব, এই ক্রিয়া, এই শব্দটা আল্লাহ নিজের নামে আর রাসূলের নামে রেখেছেন, কিন্তু উলিল আমরের আগে আল্লাহ এই শব্দটা দেননি। যতগুলো তাফসীর আমি দেখেছি, মুফাসসিরিন ইকরাম সবাই একমত, আল্লাহ রাসূলকে মানতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহ রাসূলের পরে যদি দুনিয়ায় কাউকে কেউ মেনে চলতে চায়, অবশ্যই দেখতে হবে লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। এটা যদি আজ আমরা ওয়াজ শোনার পরে মেনে নিতে পারতাম, আমার মনে হয় অনেকের এটা ১০০ ভাগ বিশ্বাস হয় না, ৮০ ভাগ বিশ্বাস হয়। এই আয়াতকে আমি বানালাম, বলেন বলেন, ১৫০০ বছর আগে নাযিল করা আয়াত। সুতরাং আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবে, যারা আল্লাহ রাসূলকে মানে না, ওই দল যদি আমার বাবাও কায়েম করে আমি ওই দল করি না। যারা আল্লাহ রাসূলকে মেনে রাজনীতি করছে, নেতাগিরি করছে, নেতৃত্ব দিচ্ছে, এই লোকটা যদি আমার দোলা ভাই নাও হয়, আমার চাচা নাও হয়, এক কথা বলেন না কেন? নামাজ যেমন ফরজ মনে করে পড়ি, এর পেছনে আমি ফরজ মনে করে থাকবো, কারণ নির্দেশ কার? নাকি আল্লাহর নির্দেশ নেই? যেহেতু আল্লাহর ঘোষণা দেওয়া নেতা পৃথিবীতে মাত্র একজন, আমাদের খুব হিসাব করে দুনিয়ার জীবন চালাতে হবে। আল্লাহ রাসূলকে যে মানি না, ও যদি পীর সাহেব হয় আমি ওকে মানি না, ওর পেছনে আমি নেই। অনেকেই মনে করে আমি নামাজ পড়ি, আমি হজ করে আসলাম বারবার, আমার হজের এজেন্সি আছে, এরপরও আমি জান্নাত পাবো না। আপনি তো হজের এজেন্সি নিয়ে মসজিদের সভাপতি, এই ভাদুড়িয়া, আপনি তাকান আবু জেহেলের দিকে, ও কাবা শরীফের সভাপতি ছিল। আপনি যে মসজিদের সভাপতি কে এসে নিয়ে বারবার ডিস্টার্ব করেন। এমনিতে মাইক ভালো না, এরপরেও আবার যদি এইভাবে ডিস্টার্ব করে, বুঝলাম, কিন্তু মাইকে তো ভালো না। মাইক আমার গলা টানছে, আমার গলা ভেঙে যাচ্ছে, এটা ঠিক হয়নি ভাই। এত বড় আয়োজনে আপনি মাইক দিয়েছেন কেন? আপনার পাওয়ার নেই। কোন জায়গায়? ভাদড়িয়ার মাইক না? এরা বলেছে না, এরা বলে মাইক হয় না, মাইক হয় না। পাবনা দারুল উলুম ট্রাস্টে মাইক কি ওর ফেরেশতা নিয়ে এসে দেয়?
ওদের মাইক দেখেন তো, আধা হাত দূরে থেকে কথা বললে শোনা তো, পাওয়ার আছে, রসনের সাথে মতো না। দিনাজপুর বাসে সূরাফের ৮ পারার ২০ পৃষ্ঠার ৩ নাম্বার লাইনে একটা আয়াত আমার বেশি বেশি করে মনে পড়ে, এটা ফাজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। আমি যত তাফসীর বিশ্ববিদ্যালয়ে বসে বসে প্রায় ৪২টার উপরে আমি একটা একটা করে দাঁড় করিয়েছিলাম, দেখি কি প্রত্যেকটা কি সবগুলো মুফাসসির আয়াতের ব্যাপার এক কথায় লিখেছেন। হযরত লূত আলাইহিস সালামের জামার দুইজন ফেরেশতা এসে লূত নবীকে বললেন, আপনার উম্মত যারা আছে তাদেরকে নিয়ে আপনি চলে যান, কিন্তু সাবধান আপনার স্ত্রীকে নেবেন না, এখানে আমরা আল্লাহর গজব নাযিল করব। প্রশ্ন আসতে পারে, লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল? না না, পৃথিবীর কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ না, কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই। আমরা আজ দেখতে পাই অনেকের হারাম রক্ত, এ কারণে আন্ডা বাচ্চা যা হয় ওগুলো হারাম হয়। হযরত নূহ আলাইহিস সালাম এই কারণে ৯৫০ বছর পরে তিনি দোয়া করেছিলেন, লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জার। হে আল্লাহ, জালেমদের কাফেরদের একটা আন্ডা বাচ্চা পর্যন্ত জমিনে না থাকে, কারণ যেটা থাকবে ওর পেট থেকে যেটা আসবে ওইটা হারামি হবে। এজন্য জালেম যারা তারা যেহেতু বিদায় নিয়েছে, আনাসে কানাসে এখনো যেগুলো আছে বিভিন্ন জায়গায় দায়িত্বে, আমরা এগুলোর একটাকেও দেখতে চাই না, কারণ এর পেট থেকে সামনে যাবে ওটা ডবল হারামি হবে। কয়েকদিন আগে বাংলা একাডেমির না কোন শিল্পকলা একাডেমির একজন দায়িত্ব পেয়েছে একটা নাস্তিক, সৈয়দ জামিল আহমেদ। এই লোকটা আল্লাহর কোরআন কারীমের পর্দা একটা ফরজ বিধান বলছে ২০২৪ সালে পর্দা মেয়েদের দরকার নেই। ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিলের কাউন্টার হিসেবে গান বাজনার আয়োজন করো। জীবন দিয়ে যারা আবু সাইদের মতো, মুগ্ধ ভাইয়ের মতো, রায়হানের মতো, রফিকের মতো, ইয়ামিনের মতো আল্লাহ রাসূলকে বিশ্বাস করা মানুষগুলো যারা জীবন দিয়ে এই দেশটাকে স্বাধীন করে আমাদেরকে দিয়ে গেল, এই স্বাধীন দেশ কয়েকদিনের ভেতরে এমন মানুষকে দায়িত্ব দিলেন যে আল্লাহর ফরজ বিধান পর্দায় মানে না। আমরা ইমিডিয়েটলি এই লোকটার পদত্যাগ দাবি করছি। আমাদের আওয়াজ হয়তো পর্যন্ত যাবে না, কিন্তু আরশ পর্যন্ত চলে গেছে, কারণ বিধানটা কার? পর্দা করা লাগবে মেয়েদের, এই বিধানটা হামজার। আরো জোরে বলেন। সৈয়দ জামিল আহমেদকে আমি ব্যক্তিগতভাবে ঘৃণা করছি এই কারণে, কারণ কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে। আর আল্লাহ বিরোধী কোন লোক আমরা এই ৯৬% মুসলমানের দেশে দেখতে চাই না। এর পদত্যাগ দাবি করেন কারা কারা দেখে? লিল্লাহি তাকবীর। এই শয়তানকে যদি এখন ছাড় দেওয়া হয়, এও কালামানিকের মতো হবে, এ মুরগি চোরের মতো হবে। ওই সময় যদি কালামানিককে বিসি বের করে দেওয়া যেত, ও আর ১১৬ জনের তালিকা করতো না। সবচাইতে বেশি ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল এই লোকগুলো। সেই গল্পটা সেটা কোথায় গেল? সেই জাফর ইকবাল নাকি শাহ ইকবাল, এইটাকে এখন ধরা দরকার। আলেমদের ফাঁসি চেয়েছিল, কথা বলেন না কেন? এটা নির্ভেজাল শয়তান এগুলো। যখন এদের ২০ দাঁত বের হবে, সঙ্গে সঙ্গে যদি ভেঙে দেওয়া হয়, ভবিষ্যতে কোন জালেম আর এভাবে শক্ত কথা বলতে পারবে না। এই সৈয়দ জামিল আহমেদকে ছেড়ে দেন, এই শয়তান কয়েকদিন পরে এই স্বৈরাচারের মতো কথা বলতে শুরু করবে, বলবো আমি সব।
এত কষ্ট করে স্বাধীন করে যারা দিয়ে গেল তাদের মতামতের গুরুত্ব নেই। প্রত্যেকটি সমন্বয়ক এখন এক কথায় উচ্চারণ করছে, আমরা আল্লাহ রাসূলকে বিশ্বাস করি, তার বিধান দিয়ে আমরা সবার বাদল করে দিতে চাই। শয়তান সে আল্লাহর বিধানে হাত দিয়েছে, দায়িত্ব পেতে দেরি, একবারে এসে আল্লাহর বিধান পর্দায় হাত দিয়েছে। এই 24 সালে মেয়েদের আর পর্দা দরকার নেই। কি বড় কথা বলেন তো। আপনি ব্যক্তিগতভাবে আমারে 2টা থাপ্পড় দিলে আমি মেনে নিতাম, আপনি সাপোর্ট করছেন কার? আল্লাহর পুরোপুরি বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ও আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কথা বলেন। আজকে তিরমিজি শরীফের একটা হাদিস পড়ছিলাম, কেউ যদি জেনে বুঝে কোন জালেমকে সহযোগিতা করে, সাহায্য করে, সমর্থন জানায়, যদি ভালোবাসে, ও সঙ্গে সঙ্গে নবীর উম্মত থেকে বের হয়ে যায়। এরপর অনেকে এখনো পর্যন্ত জালেমদের সাফাই গান। আমরা আহ্বান জানাচ্ছি, আনাছে কানাছে সে জালেম গুলো আছে। ডক্টর ইউনূস কালকে কতগুলো তালিকা দিয়েছে দেখেননি? 100 জনের প্রায় 80 জনের পরিবর্তন প্রায় হয়ে গেছে। বাকি 20 জন যারা আছে এগুলো আমরা আর চাই না, কারণ এগুলো এই গণহত্যার সাথে সবগুলো দায়ী। ওর একা জীবনও সাহস হতো না। এই শয়তানগুলোকে নিয়ে যা করেছে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে। বাইরে যাদের ঈমান নেই, যারা অন্য ধর্মের, তারা পর্যন্ত রিপোর্ট পেশ করছে যে 1200 কতজন গণহত্যার শিকার। এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাইকে সাহস দিতে চাচ্ছে যে আপা আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যায়। ওরে শয়তান, ওরে পিটিয়ে নরম বানানো দরকার। ইয়ামেন ভাইকে পুলিশের গাড়ি থেকে, ওখান থেকে, এখনো জীবিত ছিল, নড়াচড়া করছিল, ওখান থেকে ফেলে দিয়ে পা লেগেছিল গাড়ির চাকার সাথে, মনে হচ্ছে কুকুরের বাচ্চা টেনে নিয়ে যাচ্ছে। এরপরও আপনার মানুষ কিচ্ছু হয়নি মনে করেন। আয়না ঘরের ভেতর থেকে যারা বের হয়ে তাদের করুণ কাহিনী শোনালো, আপনি কি মনে করছেন মিথ্যা কথা? আমি নিজে তো ছিলাম, আমি দেখেছি। মাটির নিচে যে ঘর, ওখানে থাকা যায়? আজান হয় কখন, আজানও শুনতে দিত না। আমি তো 4 ওয়াক্ত নামাজ আন্দাজে পড়েছি, কিছু জানি না যে কখন আজান হয় কখন দিন হয়। 11 ঘন্টা আমার টাঙিয়ে রেখেছিল, কিচ্ছু জানি না, আন্দাজে। চোখ কালো কাপড় দিয়ে বেঁধে, পেছনে হাত বেঁধে, পায়ে ডান্ডা বেড়ি লাগিয়ে, মাথায় দড়ি দিয়ে 1-2 ঘন্টা হলে 11 ঘন্টা। দুপুরবেলা নিয়ে গেছে 2টা, রাত 11:30 নিয়ে এসেছে। 1টা-2টা দিন হলে তো এরকম হয়। রিমান্ডে যতদিন রেখেছে এরকম কষ্ট দিয়েছে। আমার আসার সময় বলেছে, বাইরে যে যদি কিছু বলেন, এখানে যা দেখে গেলেন আপনারা কিন্তু ফেলে দেব। এই জন্য তো কিছু বলতে পারতাম না। এখন যে ফেলে দেবে সেই পরিবেশ। বিশেষ করে আমার এই কাউন্টার টেরোরিজমের আসাদুজ্জামান, এই গোপালী, এই লোকটা আমার ধরার পরে আমার বাবার কাছ থেকে বলেছে 50টা মামলা দেবো আপনার ছেলেকে। আমার বাবা বলেছে মামলা তোর একটাও নেই। বলছে মামলা আমরা বানাবো, কালকের ভেতরে আপনি 10 লাখ টাকা দেবেন। আমার বাবা গ্রাম্য মানুষ, জমি জায়গা যেখানে যা ছিল ধার কর্জ করে সঙ্গে সঙ্গে 8 লাখ টাকা দিয়েছে। মনে করেছিল যে রিমান্ডে মারবে না। ও শয়তানটা কি মানুষ নাকি? টাকাও নিয়েছে, মারধরও করেছে, মামলাও দিয়েছে। কত বড় বেঈমান বলেন তো। জালেমের পক্ষে যারা সাফাই গান, আপনি আর মানুষ নেই, আপনি আল্লাহর মামলার আসামি। এইটা আমি বানালাম। সূরা শুরার 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস। পৃথিবীতে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন চালায়, আমি আল্লাহ নিজে তার বিরুদ্ধে মামলা দেব। তাহলে বাংলাদেশের 1628 জন মানুষ মেন দায়িত্বে ছিল, আর প্রত্যেকটি এরা জুলুমকারী। যে যে বিভাগে ছিল ওই বিভাগেও জুলুম করেছে। এখন হলো না কেন? বিচার বিভাগে বলেন, প্রশাসনে বলেন, যা যা বিভাগ ছিল প্রত্যেকটি জায়গায় যারা চেয়ারে ছিল প্রত্যেকটা জালেম আর জালেমের দোষর।
অনেকে বলো আমার হাত বাঁধা। হাত বাঁধা তোর চেয়ারে বসে থাকার দরকার কি? তুই ভ্যান চালা। হাত বাঁধা বলে তুই জালেমকে সাপোর্ট করবি? কত বড় দুর্নীতিগ্রস্ত হলে একটা দেশের কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। জাতীয় মসজিদের ইমাম পালিয়ে গেছে না? কি আশ্চর্য গো! কোথায় পৌঁছে গেছে দেশটা যে মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। কারণ সেও নিজেকে নিজে অপরাধী মনে করছে যে জনগণ ধরলে আমারও ছিঁড়ে ফেলবে। কথা বলেন। এত বড় বড় দাপটের কথা বলতো আমার কুষ্টিয়ার ওই দুই আল্লাহর ওলি। একজন যখন পচা ডিম খাচ্ছে, আর একজন এমন পালানো পালিয়েছে ওর বাড়ির ইট পর্যন্ত খুলিনি চলে যাচ্ছে। এই যে আমার সাক্ষী, আমার কুষ্টিয়ার দায়িত্ব ছিল এই লোকটা, আপনাদের এখানে বাড়ি। আসার সময় বলছিল যে ওখানকার যে কয়েকজনের নাম বললো, একটাও তো ও মানুষের কাতারে পড়ে না। আমি নামগুলো নাই বললাম। এই মানুষগুলোর জন্য দায়িত্ব পালন করতে পারেন। এত নিকৃষ্ট চরিত্র এদের। এজন্য নিজে নিজে ভালো আমল করছে, নিজে ভালো থাকছে, এইরকম যারা মনে করছেন, আমি তাদেরকে এই সূরা আরাফের 83 নম্বর আয়াতটা শোনালাম। হযরত লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, তার চরিত্র খারাপ না, কিন্তু সে তলে তলে চরিত্রহীনদেরকে সাপোর্ট করত। বলেন, একটা নবীর স্ত্রী নিজে খারাপ না, নিজে চরিত্রহীনা না, কিন্তু চরিত্রহীন মানুষদেরকে তলে তলে সাপোর্ট করার কারণে আল্লাহ তাকে যদি জাহান্নামে দেয়, আপনাকে দেবে 1 আর 2। উনি মনে করছেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার এত বড় দাড়ি, আমার বউ পর্দায় থাকে, তাতে কি হয়েছে? আপনি সাপোর্ট করেন কাকে? কথা বলেন। আশা করছি আপনার শুভবুদ্ধির উদয় হবে। আমার বংশের 100 জনের প্রায় 98 জন এ জালেমের সদস্য ছিল। ওদের সেকেন্ড নবী ছিল আল্লাহর ওলি গোপালগঞ্জে। ওরা নবীকে তো বিশ্বাস করতো যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আছে একজন, কিন্তু আর একজনও নবী আছে। আমি একবার এটা রংপুরের গাইবান্ধা মাহফিলে এসেছিলাম 16 সালের দিকে। একটা ছেলেকে বাড়িতে ভাত খাওয়ার সময় জিজ্ঞাসা করছে, ইংলিশ মিডিয়ামে পড়ে, যে তোমার নাম কি? নামও বলেছে উল্টাপাল্টা নাম, বাংলা ইংরেজি মিলিয়ে। জিজ্ঞাসা করলাম কালেমা বলতে পারো? মুখস্থ নেই। মুখস্থ নেই মানে আমাদের নবীর নাম কি? এরশাদ। হ্যাঁ, উনি তো রাস্তাঘাট বানায়। তার মানে রাস্তাঘাট বানিয়েছে এলাকায় এরশাদ সাহেব, ও মনে করে ওটা মনে হয় নবী। আমার বংশের লোকের চরিত্র এরকম ছিল। নবী একজন আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু ওরা সেকেন্ড নবী হিসাবে মনে করতো। এইরকম শক্ত গোড়া। কিন্তু আগস্টের 5 তারিখের 1টার সময় যখন আল্লাহর ওলি চলে গেছে পালিয়ে, ওরা বিকাল 5টা বাজতে বাজতে তখন মোবাইলে কল দিয়ে বলছে, বাবাজি আমরা সব এখন জামাত ইসলামী করি। হ্যাঁ, এখন জামাত ইসলাম। তারপরও যা ফিরে এসেছে, ওয়েলকাম, ধন্যবাদ। ওরা যা করেছে বুঝে করুক না বুঝে করুক, আল্লাহ যেন ওদের মাফ করে দেয়। আর ওদের মতো এ দেশে আছে গান আছে আরো যারা আছে, আপনি মনে করছেন আবার জালেমরা সংগঠিত হবে? অত ভাত দুধ দিয়ে খাই না। সময় শেষ হয়ে গেছে, আপনারা মরণের গড়গড়া নিয়ে আসার আগে ফিরে আসেন। জালেমদের তো দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এখন বলে না, দুনিয়া এখন আর রাস্তায় বের হতে পারবে? মামুনুল হক কয়েকদিন আগে বলে না যে জালেমদের তালিকা করে করে মরে মরে টাঙিয়ে দেন, যেন কিয়ামতের আগে দেশে ঢুকতে না পারে। এমন যেমন দেখলেই পিটিয়ে মানুষ মেরে ফেলছে। ঝিনাইদহে এক জালেমকে পিটিয়ে মেরে রাস্তার ওখানে উলঙ্গ করে টাঙিয়ে রেখেছে। শেষ পর্যন্ত মহিলারা যখন দেখছে যে না জিনিসপত্র সব দেখা যাচ্ছে, তাড়াতাড়ি করে ওখান থেকে নামিয়ে কবর দিয়েছে। কি করবো, ছাতা ওকে দেখার মতো? এত বড় হারামি। দুনিয়া শেষ আপনাদের। জালেমদের কোন দুনিয়ার জীবন নেই আর, কারণ এখন আর ওই সময় নেই। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। দিন যত যাবে জালেমদের শুধু ক্ষতি বৃদ্ধি হতে থাকবে। এ ঘোষণা কার? বলেন। কিন্তু যারা জালেম হয়ে মারা যাচ্ছেন তাদের অবস্থা আরো খারাপ হবে। তারা মামলার আসামি হামজা। কার? আপনি চিন্তা করেছেন? আল্লাহর মামলার আসামি। বাদী যত শক্ত হয় মামলা তত কঠিন হয়। আমার মামলার বাদী যেহেতু রাষ্ট্র ছিল, এই জন্য মামলার জামিন হতো না।
অথচ এই মামলায় অনেকে 1.5 মাস 2 মাস পরে বের হয়ে চলে গেছে। আমার 3 বছরও জামিন নেই। তার মানে আমার মামলার বাদী সলিমদ্দি কলিমদ্দি না, একেবারে সে যাই হোক। তো কিয়ামতের দিন যিনি নিজে বিচার করবেন, নিজে রায় দেবেন, নিজে বাদী বলেন